সত্যিই বেশ কিছু দুর্দান্ত পরিবর্তন অপেক্ষা করছে মেষ রাশির জাতক জাতিকাদের কাছে জুন মাসেতে। চন্দ্র রাশি সাপেক্ষে মেষ রাশির জাতক জাতিকারা কোন কোন বিষয়তে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করতে পারছে জুন মাসেতে। চন্দ্র রাশি সাপেক্ষে আমি যেমন আলোচনা করব, তেমনই কিন্তু নক্ষত্রগত ভিত্তিকেও কিন্তু আমি আলোচনা করে বোঝানোর চেষ্টা করব যে মেষ রাশির জাতক জাতিকাদের জুন মাসেতে স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, অর্থ ও ব্যবসা ঠিক কেমন যাবে। সাথে সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়তে টিপস দেওয়া থাকবে, যে টিপসগুলিকে আমি অনুরোধ করব প্রিয় দর্শক বন্ধুগণকে অতি অবশ্যই যেন জুন মাসে পালন করা হয়ে থাকে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের এই প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনি। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলে তোমরা বেশ ভালোই আছো। ভিডিও শুরুর পূর্বে ছোট্ট একটি অনুরোধ আমি প্রিয় দর্শক বন্ধুগণের কাছে করব, যাদের এই চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করা হয়নি তাদেরকে বিনীত অনুরোধ করলাম যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য। যারা ফেসবুক পেজে ভিডিওটি দেখছে তাদেরকে অনুরোধ করব যে পেজটিকে ফলো করে রাখবার জন্য। এরকম ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু প্রতিদিন সন্ধ্যা 6টার সময়তে আপলোড করা হয়ে থাকে। যাদের নিজের রাশি সম্পর্কে জানা নাই তাদের উদ্দেশ্যে বলবো যে এই ভিডিওর এন্ড স্ক্রিনেতে নিজের নামের প্রথম অক্ষর অনুযায়ী কি রাশি হতে পারে সেই ভিডিওর কিন্তু প্লেলিস্ট দেওয়া আছে। পারলে সেই ভিডিওটি অতি অবশ্যই দেখে নিজের রাশি সম্পর্কে আগে থেকে একটা ধারণা নিয়ে নিতে পারো। চন্দ্র রাশি অনুযায়ী নবগ্রহের গোচর অবস্থান জুন মাসের প্রথম দিকেতে থাকবে ঠিক এই প্রকারে। রাশির প্রথম ভাবেতে মঙ্গল গ্রহ, রাশির দ্বিতীয় ভাবেতে রবি, বুধ গ্রহ এবং শুক্রদেব এবং দেবগুরু বৃহস্পতি, রাশির ষষ্ঠ ভাবেতে কেতু গ্রহ, রাশির একাদশ ভাবেতে শনিদেব, রাশির দ্বাদশ ভাবেতে রাহু গ্রহ গোচর অবস্থান করছে। যে সকল গ্রহগুলি তাদের গোচর অবস্থান পরিবর্তন করবে জুন মাসেতে, শুক্র গোচর অবস্থান পরিবর্তন করবে 12ই জুন থেকে, বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে। রবি গ্রহ গোচর অবস্থান পরিবর্তন করবে 15ই জুন, বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করছে। বুধ গ্রহ কিন্তু দুবার ট্রানজিট করবে এই মাসেতে। বুধ গ্রহ গোচর অবস্থান পরিবর্তন করবে 14ই জুন বৃষ রাশি থেকে মিথুন রাশিতে, এবং বুধ গ্রহ কিন্তু গোচর অবস্থান আবার পরিবর্তন করতে চলেছে 29শে জুন মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করবে। প্রথমে দেখে রাখবো যে স্বাস্থ্য কিরকম থাকবে মেষ রাশির জাতক জাতিকাদের। রাশির প্রথম ভাব থেকে কিন্তু আমরা স্বাস্থ্যের বিচার করে থাকি, এবং রাশির প্রথম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ কিন্তু রাশির প্রথম ভাবেতেই গোচর অবস্থান করছে। জুন মাসেতে কোনো ধরনের গোচর অবস্থান কিন্তু পরিবর্তন করছে না মঙ্গল গ্রহ। রাশির প্রথম ভাবেতে কিন্তু শনিদেবের গোচর দৃষ্টি সারাটি মাস থাকছে। তাই একটা কথা এখানে বলা যেতে পারে, ওভারঅল ভাবে মেষ রাশির জাতক জাতিকাদের চন্দ্র রাশি অনুযায়ী মঙ্গল গ্রহ স্বরাশিতে গোচর অবস্থান করছে। তাই স্বাস্থ্য সম্পর্কে বিশেষ কোনো গুরুত্বপূর্ণ চিন্তার কারণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না চন্দ্র রাশি অনুযায়ী জুন মাসেতে। এবং আগে যে কোনো সমস্যাগুলো চলছিল সেই সমস্যা থেকেও কিন্তু মুক্তি পাওয়ার সম্ভাবনা প্রবলভাবে লক্ষ্য করা যাবে। নিজের কনফিডেন্ট লেভেল কিন্তু দুর্দান্ত থাকবে, সব কাজে কিন্তু অল্প পরিশ্রমেতে সফলতা পাওয়া সম্ভব। অতএব স্বাস্থ্য সম্পর্কে দুর্দান্ত কোনো অসুবিধার কারণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না জুন মাসেতে। নক্ষত্র অনুযায়ী বলবো যে অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো সামান্য কিছু কনফিউশন মনের মধ্যে থাকবে। বিশেষ করে বলবো মাসের প্রথম দিকেতে মনের মধ্যে বেশি কিছু চঞ্চলতা লক্ষ্য করা যাচ্ছে মাসের প্রথম দিকেতে, অর্থাৎ 18-19 তারিখ পর্যন্ত। ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে 12ই জুনের পর থেকে শরীর স্বাস্থ্য নিয়ে সামান্য কিছু সমস্যা বৃদ্ধি পাবে। দৌড়ঝাঁপ কিন্তু সামান্য বৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনা, ক্লান্তিবোধ হওয়া ইত্যাদি কিন্তু মাঝে মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। তবে সেই বিষয়ে কোনো গুরুতর আকার ধারণ করবে না, সেই বিষয়ে সামান্য কিছু খেয়াল রাখাটা উচিত হবে। কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে 15ই জুনের পর থেকে শরীর স্বাস্থ্যের দিকে বিশেষ কিছু খেয়াল রাখলে কিন্তু তাহলে কিন্তু বিশেষ কোনো অসুবিধার কারণ কিন্তু সারাটি মাস লক্ষ্য করা যাচ্ছে না। বিশেষ কিছু খেয়াল রাখা মানে হচ্ছে খাওয়া দাওয়ার দিকে একটু খেয়াল রাখা, একটু জ্বর সর্দি কাশির দিকে সামান্য ঠান্ডা লাগার ভাব কিন্তু ইত্যাদি কিন্তু থাকতে পারে, এছাড়া কোনো বড় কোনো সমস্যা নয়। শিক্ষার্থীদের শিক্ষা জীবন ঠিক কেমন কাটবে? রাশির পঞ্চম ভাব থেকে আমরা শিক্ষা জীবনকে বিচার করে থাকি। পঞ্চম ভাবের অধিপতি রবি গ্রহ কিন্তু রাশির দ্বিতীয় ভাবেতে গোচর অবস্থান করছে, এবং জুন মাসের 15 তারিখ থেকে রাশির তৃতীয় ভাবেতে গোচর অবস্থান করবে। শনিদেবের গোচর দৃষ্টি কিন্তু রাশির পঞ্চম ভাবেতে সারাটি মাস থাকবে। তাই মাঝে মাঝে কিন্তু অন্য মনস্কতা লক্ষ্য করা যাচ্ছে সারাটি মাস, এটা কিন্তু একদমই শিওর ভাবে বলা যেতে পারে। আবার পঞ্চম ভাবের অধিপতি বুধ, শুক্র এবং বৃহস্পতির সাথে গোচর অবস্থান করছে, তাই খানিকটা কিন্তু কনফিউশন মনের মধ্যে 15 তারিখ পর্যন্ত লক্ষ্য করা যাবে। তবে একটা কথা বলা যেতে পারে যে
রাশির প্রথম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ রাশির প্রথম ভাবেতেই গোচর অবস্থান করছে, তাই নিজেকে কিন্তু খানিকটা কন্ট্রোল হতে লক্ষ্য করা যাচ্ছে। আর নিজে যদি সঠিকভাবে কন্ট্রোল হওয়া যায় তাহলে কিন্তু সারাটি মাস কোনো না কোনো শুভ ফল প্রাপ্তি হতে লক্ষ্য করা যাচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের, শিক্ষার্থীদের কাছেতে। নক্ষত্রগত দিক থেকে বলা যেতে পারে যে অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে মনের মধ্যে কনফিউশন কিন্তু প্রচন্ড পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে। নিজেকে সঠিকভাবে কিন্তু পরিচালনা করলে তাহলে কিন্তু সঠিকভাবে দুর্দান্ত ফল পাওয়া সম্ভব হবে। ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি পড়াশোনার দিকেতে শিক্ষার্থীরা কিন্তু লক্ষ্য করতে পারবে। 12ই জুনের আগে পর্যন্ত সঠিকভাবে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত এই সময়ের মধ্যে কিন্তু নিতে লক্ষ্য করা যাচ্ছে। কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে 15ই জুনের পর থেকে শিক্ষার্থীদের কাছে বেশ কিছু গোল্ডেন অপরচুনিটি কিন্তু লক্ষ্য করা যাবে। এই বিষয়তে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়া কিন্তু লক্ষ্য করা যেতে পারে, বা শিক্ষার বিষয়তে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিতে লক্ষ্য করা যাবে। তাই সঠিকভাবে কিন্তু অতি অবশ্যই মনোনিবেশ করা উচিত শিক্ষার্থীদের। প্রেম সম্পর্কটি কেমন কাটবে? রাশির পঞ্চম ভাব থেকে আমরা প্রেম সম্পর্ককে বিচার করে থাকি। পঞ্চম ভাবেতে শনি গ্রহের গোচর দৃষ্টি আছে এবং রাশির প্রথম ভাবেতে প্রথম ভাবের অধিপতি গোচর অবস্থান করছে। নিজের মধ্যে রাগ জেদ কিন্তু সারাটি মাস লক্ষ্য করা যাবে। তোমার পার্টনারও কিন্তু কোনো অংশে কম যাবে না, এবং তোমার পার্টনারের মধ্যে জেদ থাকবার জন্য অযথা কিন্তু সম্পর্কের মধ্যে বেশ কিছু অবনতি মাঝে মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। তবে অনেকটাই কিন্তু লক্ষ্য করা যাবে যে তুমি তোমার নিজের বুদ্ধি বলে সম্পর্কের উন্নতি কিভাবে করতে হয় সেই সম্পর্কে কিন্তু বিশেষভাবে তুমি একটা সচেষ্ট থাকতে লক্ষ্য করা যাচ্ছে। ওভারঅল বলা চলে যে সারাটি মাস কিন্তু প্রেম সম্পর্কের মধ্যে কম বেশি ছোটখাটো ব্যাপারেতে মনোমালিন্যতা লক্ষ্য করা যাচ্ছে। তবে জুন মাসে 15 তারিখ থেকে সম্পর্কের মধ্যে কিন্তু খানিকটা হলেও উন্নতি লক্ষ্য করা যাবে। 15ই জুনের পর থেকে কিন্তু দেখবে যে কোথাও কাছে পিঠে ভ্রমণ করতে যাওয়া বা নিজেদের মধ্যে প্রেম সম্পর্কে উন্নতি করতে কি কি বিশেষ পদক্ষেপ গ্রহণ করতে হয় সেই সম্পর্কে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ চিন্তা ভাবনা করতে লক্ষ্য করা যাচ্ছে। অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে যে কনফিউশন না রেখে কিন্তু বা কোনো কথাকে গোপন না করে কিন্তু নিজেদের মধ্যে কিন্তু তালমিল বজায় রাখাটা উচিত হবে। ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে 12ই জুনের পর থেকে প্রেম সম্পর্কের মধ্যে অনেকটা বেশি উন্নতি লক্ষ্য করতে পারছো। কাছে পিঠে কোথাও ভ্রমণ করা ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। নিজেদের সম্পর্কে উন্নতির জন্য অনেক কিছু আলোচনা করতেও কিন্তু নিজেদের মধ্যে লক্ষ্য করা যাবে। কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে 15ই জুনের পর থেকে প্রেম সম্পর্কের মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণে কিছু উন্নতি, কাছে পিঠে কোথাও ভ্রমণ ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাই প্রেম সম্পর্ক মোটামুটি কিন্তু ওভারঅল খুব একটা খারাপ যাওয়ার কথা নয়। বিবাহিত সম্পর্কটি কেমন কাটবে? রাশির সপ্তম ভাব থেকে আমরা বিবাহিত সম্পর্ককে বিচার করে থাকি এবং আমরা কিন্তু সপ্তম ভাবের অধিপতি দেখতে পাচ্ছি শুক্র গ্রহ কিন্তু রাশির দ্বিতীয় ভাবেতে স্বরাশিতে গোচর অবস্থান করছে। তাই শুক্র গ্রহের অবস্থান কিন্তু যথেষ্টই মজবুত। তার ফলে কিন্তু বিবাহিত সম্পর্কের মধ্যে অতি অবশ্যই একটা অন্য মাত্রা পেতে লক্ষ্য করা যাচ্ছে। 12ই জুন থেকে কিন্তু শুক্র গ্রহ রাশির তৃতীয় ভাবেতে গোচর অবস্থান করবে। সারাটি মাস কিন্তু কম বেশি তোমার লাইফ পার্টনারের মধ্যে একটু রাগ জেদ কিন্তু লক্ষ্য করতে পারবে। অযথা কিন্তু একটু টেম্পারমেন্টে কিন্তু একটু বেশি লক্ষ্য করা যাবে, সেই বিষয়তে একটু খেয়াল রাখা উচিত হবে। তবে তোমারও যে রাগ জেদ কম হবে না সেটা কিন্তু একদমই নয়। তাই বিবাহিত সম্পর্ক যে খুব যে খারাপ সেটা কিন্তু একদমই বলা চলে না। ওভারঅল বলা যেতে পারে বিবাহিত সম্পর্কের মধ্যে খুব যদি খারাপ নাও যায় তাহলে কিন্তু খুব যে আবার দুর্দান্ত যাবে সেটাও কিন্তু নয়। ফ্যামিলি প্ল্যান করবার জন্য কিন্তু যথেষ্ট চিন্তা ভাবনা করতে লক্ষ্য করা যাচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের। এই মাসেতে কাছে পিঠে কোথাও ভ্রমণ করতে লক্ষ্য করা যেতে পারে। জুন মাসের 12 তারিখ থেকে অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে বিবাহিত জীবন মোটামুটি একটা যাওয়া উচিত। ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে বিবাহিত সম্পর্কের মধ্যে যথেষ্ট কিছু উন্নতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সারাটি মাস কাছে পিঠে কোথাও ভ্রমণ করতেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং পরিবারের জন্য কিছু করব সেই রকম একটা মনোভাব কিন্তু অতি অবশ্যই লক্ষ্য করা যাবে এই মাসেতে। কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে পারিবারিক সুখ বৃদ্ধি কিন্তু হতে চলেছে এই মাসেতে এবং পরিবারের উন্নতির জন্য কিছু গুরুত্বপূর্ণ চিন্তা ভাবনা করাও কিন্তু লক্ষ্য করা যাবে। 15ই জুনের আগে পর্যন্ত ফ্যামিলি প্ল্যান করতে কিন্তু বিশেষ কিছু সাকসেস পেতে লক্ষ্য করা যাচ্ছে এই মাসে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সবার প্রশ্ন থাকে এই বিষয়ে ভাগ্য, কেরিয়ার, অর্থ ও ব্যবসা। রাশির নবম ভাব থেকে আমরা ভাগ্য এবং দশম ভাব থেকে আমরা কেরিয়ারের বিচার করে থাকি। নবম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির দ্বিতীয় ভাবেতে গোচর অবস্থান করছে এবং দশম ভাবের অধিপতি শনি গ্রহ কিন্তু রাশির একাদশ ভাবেতে অর্থাৎ লাভস্থানেতে গোচর অবস্থান করছে। অর্থাৎ ভাগ্য ভাব নিয়ে কথা বলবো। প্রথমে নবম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির দ্বিতীয় ভাবেতে অর্থাৎ ধনস্থানেতে গোচর অবস্থান করছে, যার ফলেতে
কোনো ধরনের কিন্তু গোচর অবস্থান এই মাসে পরিবর্তন করছে না। প্রথমে বলে রাখি দেবগুরু বৃহস্পতি ভাগ্য কিন্তু যথেষ্ট সহায়ক বলে মনে করা হচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের কাছেতে জুন মাসেতে যথেষ্ট কিছু গুরুত্বপূর্ণ চিন্তা ভাবনা করতে লক্ষ্য করা যাবে মেষ রাশির জাতক জাতিকাদের জুন মাসেতে। যে সকল জাতক জাতিকা ঋণ সংক্রান্ত কোনো ধরনের সমস্যার জন্য জড়িত আছে বা জড়িত ছিল, যেমন হচ্ছে হয়তো ঋণ পরিশোধ করবার জন্য কোনো রকমের উপায় খুঁজে পাওয়া যাচ্ছিল না, অথবা ঋণ নেওয়ার জন্য একাধিক প্রচেষ্টা করবার পরেতেও সেই রকম কোনো সফলতা পাওয়া যাচ্ছিল না, সেই রকম কিন্তু সফলতা বা সেই বিষয় থেকে কিন্তু মুক্তি পেতে লক্ষ্য করা যাচ্ছে। রাশির দেবগুরু বৃহস্পতি যেহেতু রাশির দ্বিতীয় ভাবেতে এই গোচর অবস্থানের ফলে ঋণ সংক্রান্ত ব্যাপারেতে কিন্তু কিছু সমস্যার সমাধান হতে চলেছে। যে কোনো শুভ অথবা মাঙ্গলিক কাজকর্ম কিন্তু করতে লক্ষ্য করা যাচ্ছে এই মাসেতে। ভাগ্য সংক্রান্ত যে কোনো বড় সিদ্ধান্ত নিলে কিন্তু সফলতা অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব চন্দ্র রাশি অনুযায়ী। সারাটি মাস কিন্তু ভাগ্য ক্ষেত্রে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন অতি অবশ্যই মেষ রাশির জাতক জাতিকারা লক্ষ্য করতে পারবে। আগের যে পেন্ডিং কাজগুলি ছিল সেই কাজগুলিকেও কিন্তু গুরুত্বপূর্ণ সহকারে বিবেচনা করে শেষ করবার জন্য গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ করতে লক্ষ্য করা যাচ্ছে। পরিবারের সুখ বৃদ্ধি হওয়ার জন্য কিন্তু প্রবলভাবে কিন্তু একটা পরিবারের সুখ বৃদ্ধি করবার জন্য নিজের প্রচেষ্টা লক্ষ্য করা যাবে। অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো ভাগ্য কিন্তু যথেষ্ট সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। পরিশ্রম কিন্তু একটু বেশি করতে হবে এবং এই মাসেতে বিশেষ করে বলবো 13ই জুনের আগে পর্যন্ত। ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের বলবো যে ভাগ্য ক্ষেত্রে প্রবলভাবে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। 13ই জুনের পর থেকে বড় কোনো সিদ্ধান্ত নিতে হলে কিন্তু 13ই জুনের পর থেকে নিলে সেই সিদ্ধান্ত অনেকটাই কিন্তু নিজের ফেভারে আসা সম্ভব হবে। কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে বড় কোনো সিদ্ধান্ত যে কোনো কিছু নেওয়ার জন্য কিন্তু সব থেকে ভালো সময় হলো 13ই জুনের আগে পর্যন্ত। তবে 13ই জুনের পর থেকেও কিন্তু ভাগ্য যথেষ্ট স্বাদ পেতে লক্ষ্য করা যাচ্ছে, তবে তার জন্য কিন্তু সামান্য কিছু বেশি কিন্তু পরিশ্রম করতে লক্ষ্য করা যেতে পারে। কিন্তু কেরিয়ারের দিক থেকে বলবো যে রাশির দশম ভাবের অধিপতি একাদশ ভাবেতে অর্থাৎ লাভস্থানেতে গোচর অবস্থান করছে এবং দশম ভাবেতে দেবগুরু বৃহস্পতিরও গোচর দৃষ্টি থাকছে সারাটি মাস। সঠিক প্রচেষ্টা থাকলে কিন্তু যে কোনো কাজেতে সফলতা পাওয়া সম্ভব। উন্নতি পদোন্নতি বা নতুন কোনো কর্মক্ষেত্রে জয়েন করবার জন্য বিশেষ কিছু স্বাদ পেতে কিন্তু লক্ষ্য করা যাবে ভাগ্য ক্ষেত্রের দিক থেকেও। কিন্তু যে সকল জাতক জাতিকা পদোন্নতি পদ পরিবর্তনে কোনো ধরনের চিন্তা করছিল তাদের কাছে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসা সম্ভব হতে চলেছে। বেকার যুবক যুবতীদের উদ্দেশ্যে বলবো যে সরকারি কোনো পরীক্ষা কম্পিটিটিভ কোনো এক্সামের জন্য তৈরি হতেও কিন্তু এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে। অভিনয় জগতের সাথে যুক্ত জাতক জাতিকাদের অথবা খেলাধুলার জাতীয় কার্যক্রমের সাথে যুক্ত আছে, এইরকম ধরনের কেরিয়ারের সাথে যুক্ত আছে যে সকল জাতক জাতিকা তাদের ক্ষেত্রে তো কিন্তু বেশ কিছু গোল্ডেন অপরচুনিটি এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে। যে সকল জাতক জাতিকা পদোন্নতির কোনো প্রচেষ্টা করছিল তাদের উদ্দেশ্যে বলবো এই মাসেতে চেষ্টা করা উচিত, তার থেকে কিন্তু অতি অবশ্যই সফলতা লক্ষ্য করা সম্ভব। অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, কনফিউশনকে দূরে রাখা উচিত, সঠিকভাবে প্রচেষ্টা করা উচিত, তাহলে কিন্তু সফলতা পাওয়া বেশি করে কিন্তু সম্ভব হবে। ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে এই মাসেতে বেশ কিছু গোল্ডেন অপরচুনিটি কিন্তু আসতে লক্ষ্য করা যাচ্ছে যদি একান্তভাবে সচেষ্ট হওয়া যায়। কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে সারাটি মাস কম বেশি পদোন্নতি পদ পরিবর্তন অথবা বেকার যুবক যুবতীদের ক্ষেত্রে নতুন কাজের কোনো আশা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কম্পিটিটিভ এক্সামেতে কিন্তু অংশগ্রহণ করতে এই মাসেতে লক্ষ্য করা যাবে। অর্থনীতির দিক থেকে আমি বলবো যে সচেষ্ট হলে কিন্তু আয় উন্নতি যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। একাধিক কর্মের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাবে এবং তার থেকে কিন্তু আয় বৃদ্ধি হওয়ার একটা প্রবল সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। ধন সম্পত্তি সঞ্চয়ের ব্যাপারেতে বেশ কিছু গুরুত্বপূর্ণ চিন্তা ভাবনা করতে লক্ষ্য করা যাচ্ছে। শেয়ার মার্কেটেতে যে সকল জাতক জাতিকা কোনো ধরনের বিনিয়োগ করে থাকে তাদের উদ্দেশ্যে বলবো যে সঠিকভাবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলে তাহলে এই মাসেতে কিন্তু বিশেষ কিছু লাভের আশা লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো যে সারাটি মাস কিন্তু কম বেশি ব্যবসার দিকেতে আয় উন্নতি লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। নতুন কোনো ব্যবসা শুরু করবার ব্যাপারে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিতে লক্ষ্য করা সম্ভব হবে এই মাসেতে। দৈনিক আয়ের ব্যাপারেতে কিন্তু যথেষ্ট কোনো গুরুত্বপূর্ণ চিন্তার কিন্তু কারণ কিন্তু এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে না। ব্যবসা ক্ষেত্রে দৌড়ঝাঁপ কিন্তু 12ই জুনের পর থেকে একটু বৃদ্ধি পাবে, তার ফলেতে কিন্তু নতুন কোনো ডিল ফাইনাল হওয়ার কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তবে খেয়াল রাখা উচিত কিন্তু মাঝে মধ্যে কিন্তু ধৈর্য শক্তির অভাব ঘটতে লক্ষ্য করা যাবে, সেই বিষয়ে কিন্তু নিজেকে কন্ট্রোল রাখাটা উচিত হবে। কি বিশেষ উপায় অবলম্বন করা উচিত মেষ রাশির জাতক জাতিকাদের জুন মাসের জন্য, যাতে সব দিক থেকে আরো বেশি গুরুত্বপূর্ণ পরিবর্তন এবং গ্রহের দুষ্প্রভাব থেকে অতি অবশ্যই মুক্তি পাওয়া সম্ভব হয়?
তার আগে আমি বলবো যে ভিডিওটি যদি তোমাদের কাছে ইনফরমেটিভ লাগে তাহলে কিন্তু ভিডিওতে একটা লাইক করতে কিন্তু একদমই ভুলবে না, ভিডিওটি শেয়ার করবার জন্য অনেক বিনীতভাবে অনুরোধ রইল প্রিয় দর্শক বন্ধুগণকে, এবং কমেন্টসের মাধ্যমে কিন্তু তোমাদের মতামত জানাতে একদমই কিন্তু ভুলবে না। রুদ্রাক্ষ কিন্তু এমন একটা ফল যেটা কিন্তু খুব একটা সাধারণ ফল নয়। আমি বলবো যে দামি দামি গ্রহরত্নের থেকেও কিন্তু দুর্দান্ত ফল পাওয়া সম্ভব রুদ্রাক্ষ থেকে। তাই কোন ধরনের রুদ্রাক্ষ ধারণ করলে বিশেষ দুর্দান্ত ফল পাওয়া সম্ভব সেই সম্পর্কে বিশেষ একটি ভিডিও কিন্তু এই ভিডিওর এন্ড স্ক্রিনেতে দেওয়া আছে, পারলে সেই ভিডিওটি দেখে নেওয়ার জন্য সকল প্রিয় দর্শক বন্ধুগণকে আমার একান্তভাবে অনুরোধ রইল। সূর্যকে কিন্তু প্রতিদিন অর্ঘ্য প্রদান করা উচিত। ওম হ্রিং হ্রিং হ্রিণী সূর্যায় নমঃ এই মন্ত্রটি বলে কিন্তু সূর্যকে অর্ঘ্য প্রদান করো তাম্র ঘটিতে করে। হনুমান চালিসা কিন্তু প্রতিদিন পাঠ করো, বিষ্ণু সহস্রনাম হয় প্রতিদিন পাঠ করো, যদি না সময় হয় তাহলে কিন্তু প্রতিদিন নিয়মিত শ্রবণ করো, তাদের বিশেষ সুফল তোমরা অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। জয় মাতারা, সকলে ভালো থাকো।